শাকিব খানের হলিউড যাত্রা। এর আগে অনেকবার এরকম অনেক নিউজ দেখেছেন আপনারা যে শাকিব খানের সিনেমা মুক্তি পেয়ে গেছে হলিউড থেকে নায়িকা চলে এসেছে, ভেগে এসেছে, মানে কিছু ভিউ আর কিছু টাকার আশা, এরকম অনেক নিউজ আমরা দেখেছি, অনেক ভিডিও দেখেছি। কিন্তু এবার নিউজ মিডিয়া বলছে, একদম জেনুইন নিউজগুলো বলছে যে এখন গুঞ্জন নয়, সত্য। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করবো যে কিভাবে হলিউড যাত্রা শুরু হচ্ছে শাকিব খানের এবং কি কি থাকছে ইন্টারেস্টিং বিষয়, কিভাবে তার যাত্রাটা আসলে শুরু হয়ে গেছে, এটাই বলা চলে। ফার্স্ট পয়েন্ট, যে এই যে হলিউডে শাকিব খান কিভাবে যাচ্ছে, এটার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে আসিফ আকবর। বাংলাদেশের বংশোদ্ভূত একজন ডিরেক্টর রয়েছেন। ইনি কিন্তু এর আগেও বাংলাদেশে একটা সিনেমা তৈরি করেছেন, নাম বলছি, তার আগে উনাকে নিয়ে একটু আলোচনা করি। উনি ইন্টারন্যাশনাল মানের বেশ কয়েকটা সিনেমা করেছে। আপনারা আমার পাশে যেই পোস্টারগুলো দেখতে পাচ্ছেন সেগুলি হচ্ছে ওনার প্রজেক্ট ছিল, তার মধ্যে কমান্ডো দেখেছিলাম আমি। প্রত্যেকটা সিনেমাই খুবই দুর্দান্ত, ওনার কাজের লেভেল খুবই হাই। এখন আসেন বাংলাদেশে উনি কি কাজ করেছে এর আগে। শাকিব খানের সাথে তো তার প্রথম কাজ হচ্ছে। বাংলাদেশে তিনি এর আগে কাজ করেছে MR9। আপনাদের কি মনে আছে মাসুদ রানা সিরিজের একটা কাজ হয়েছিল? এটা বেশ আলোচনা এসেছিল, তবে সিনেমাটা কিন্তু দর্শকদেরকে মনোরঞ্জন করতে পারেনি। বাংলাদেশে সুমন, যে খুব বডি ফিল্ডার, খুবই একজন হ্যান্ডসাম, আমার প্রিয় একজন ব্যক্তি, উনি অভিনয় করেছিল এবং বাইরের সকল অভিনেতা ছিল। ছবির যে গ্রেড ছিল, যে অ্যাকশন লেভেল ছিল, খুবই দুর্দান্ত, কিন্তু সিনেমার গল্প বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য ছিল না। সেটাও ছিল একটা মিশন এবং একটা ডিটেকটিভ টাইপের সিনেমা। মাসুদ রানা বাংলাদেশের খুব জনপ্রিয় একটা ক্যারেক্টার, সকলেই চিনে, তো এই জন্য নাম রাখা হয়েছিল MR9, মাসুদ রানা 9 তার সংকেত। সিনেমাটা কিন্তু ব্যবসা করতে পারেনি, জাস্ট মাল্টিমিডিয়া যত সম্ভব সেই সিনেমার সাথে যুক্ত ছিলেন। তো বাংলাদেশ এবং যুক্তরাজ্য মিলে আসিফ আকবরের কাজ হয়েছিল। তো এখন যেই বিষয়টা আসলে বলতে হয়, এই পরিচালকই শাকিব খানকে সিলেক্ট করেছে 2026 সালে। ওনার একটা প্রজেক্ট রয়েছে ইন্টারন্যাশনাল লেভেলের, মানে যেই সিনেমাটা বাংলাও হতে পারে আবার শুধু ইংলিশও হতে পারে, এমনটা জানা যাচ্ছে। তো উনি যেহেতু বাংলাদেশের বংশোদ্ভূত, তা বাংলাদেশকে নিয়ে কাজ করতে উনি সবসময় পছন্দ করেন। তো উনি যে নেক্সট প্রজেক্টটা নিয়েছে, যেটার নাম এখন উনি ফ্ল্যাশ করেনি, সেই সিনেমাটা অ্যাকচুয়ালি ক্রাইম থ্রিলার এবং বেশ অ্যাকশন পূর্ণ সিনেমার জন্য শাকিব খানকে উনি বেছে নিয়েছেন। আমার মনে হয় এটা যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের যৌথ প্রযোজনায় সিনেমাটি হবে এবং ইংলিশ বাংলা কয়েকটি ভাষায় ইন্টারন্যাশনাল বাজারে শাকিব খানকে তিনি ছাড়বে তার নতুন সিনেমার মাধ্যমে। এটা একটা আসলে শাকিব খানের জন্য অনেক বড় চাওয়া, কারণ 25 বছর ধরে শাকিব খান হয়তো যাই করেছে, আগে 2-1টা করেছে, কিন্তু লাস্ট 3 বছর, আমার এই চ্যালেঞ্জটার বয়স যতটুকু, এই বয়সেই শাকিব খান বেশ একটা আসলে কাজ করে দেখাতে পেরেছে। প্রিয়তমার থেকে তার একটা নতুন স্টেপ শুরু। তার আগে আমি শাকিব খানকে বলতাম কিন্তু আর এটা নায়ক হলো, আমার এটা নিজের কথা, কিন্তু প্রিয়তমার থেকে শাকিব খানের প্রতি একটা শ্রদ্ধা, একটা ভালোবাসা, একটা গুড অ্যাক্টরের দিকে যেভাবে মানুষের চাহিদা থাকে, সেরকম একটা ফিল আসা শুরু করলো যে হ্যাঁ, বলিউডের শাহরুখ খান রয়েছে, সালমান খান রয়েছে, আমাদের দেশের শাকিব খানও তো পারছে। তারপরে দেখলাম রাজকুমার, তারপরে দেখলাম তুফান, তারপরে দেখলাম বরবাদ, মাথায় নষ্ট, তারপরে লাস্ট দেখলাম তাণ্ডব। তো একে ধারছে এই সিনেমাগুলোতে শাকিব খানের পারফরমেন্স এমন হয়েছে যে তাকে আপনি ফেলিয়ে দিতে পারবেন না, বলতে পারবেন না আমাদের দেশে নায়ক নেই। তখন মনে হয় যে বাংলাদেশেও একজন সুপারস্টার আছে। তাই আমার মনে হয় এবার আসিফ আকবরের চোখ পড়েছে যে তিনি এর আগে সুমন ভাইয়ের সাথে কাজ করেছে, তার থেকে বেটার পারফরমেন্স দিবে হচ্ছে শাকিব খান। আর আমার এই জায়গায় পয়েন্টটা মনে হলো যে এটা যুক্তরাষ্ট্র এবং আমেরিকার যৌথ প্রযোজনায় সিনেমাটি মুক্তি দেওয়া হবে। তো এই তো ছিল মূল ঘটনা, যে কিভাবে আসলে হলিউডের যাত্রা শুরু করবেন শাকিব খান। বলিউডের যাত্রা দিয়ে যদি একটা কথা শেষ করতে হয়, যে শাকিব খান কিন্তু বলিউডের সোনাল চৌহানের সাথে অভিনয় করেছিলেন, যে সিনেমাটাকে নিয়ে বেশ জগা কিছু তৈরি করেছিলেন অনন্য মামুন। আমি এই ভিডিও শেষে আরেকটা মেসেজ দিতে চাই শাকিব খানকে, যে আপনি কিন্তু বর্তমানে মেগা স্টার, অনেক বড় মেগা স্টার বাংলাদেশের একজন।
এমন পর্যায়ে আপনি আছেন যে আপনার প্রতিটা কাজ খুবই চিন্তা ভাবনা করা উচিত। তাই অনন্য মামুনের চক্করে পড়বেন না, কারণ অনন্য মামুনের দাঁড় ছবির কথা কিন্তু আমি একবারও মুখে আনি নাই। বিকজ এই সিনেমাটা যখন দেখেছিলাম ভালো লেগেছিলাম, কিন্তু দেখার পরে যখন অনলাইন ঘাটলাম তখন হতাশ হয়ে গেলাম যে একটা কপি ধরনের সিনেমাকে নতুন করে রিপ্রেজেন্ট করার কি আছে। বিষয়টা খুবই ভালো লেগেছে আমার যে শাকিব খান এখন বলিউডের ডেঙ্গা পাড়িয়ে, মানে বলিউডে তার যাত্রা হয় নাই, যেটা সত্যি কথা। দরদের মতন কাহিনী দিয়ে বা দরদ দেশে বলিউডে যাত্রা করতে পারেনি, হয়তো সামনে করবে। সরাসরি হলিউড লেভেলে চলে গিয়েছে, এটা আসলে খুবই একটা পাওনার বিষয়, আমাদের দেশের গর্বের বিষয়। এটাই ছিল, আমি রিসার্চ করে অনলাইন থেকে এই বিষয়গুলো আপনাদের কাছে শেয়ার করতে পেরেছি। তো আপনাদের কাছে যদি কোনো মতামত থাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত শরীর ভালো রাখুন, মন ভালো রাখুন, এন্টারটেনমেন্টের সাথেই থাকুন।